হ্যালো বন্ধুরা, আমি আর হীরা চলে এসেছি সেই বিখ্যাত শাহপুরের পকোড়া খেতে। দেখতেই পাচ্ছ ভিড়। আমি আমার বন্ধুদের কাছে শুনেছি যে এখানে চুল বেরোয়। আমিও আগে খেয়েছি, শুধু চুল বেরিয়েছিল। আমরা বিগত 3 মাস ধরে পকোড়া খাইনি চুল বেরোনোর জন্য। আজকে আবার চেক করতে এসেছি চুল আছে কি নেই। চুল যদি পাই তাহলে আর জীবনে আসবো না। এই সেই বিখ্যাত চুল পকোড়াওয়ালা, बड़ा हरामी हो बेटा। একের পর এক মাল প্যাক করে যাচ্ছেন। হীরা ওখানে ওয়েট করছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের পকোড়াটা দেখাই ভালো করে চেড়ে চুড়ে। দেখ চুল আছে এখানে, এই জায়গাটাতেই ছিল। হ্যাঁ, এই তো চাটনি। এই মাত্র ফেললাম আমি, এই জায়গাটাতে ঢুকেছিল। হ্যাঁ, দেখছো চুল ছিল আজকেও। এই সেই বিখ্যাত চুল পকোড়াওয়ালা। এত নিষ্ঠার সঙ্গে ইনি কাজ করেন, বুঝতেই পারছেন যে কত সুন্দর করে চুলগুলো মিক্স করছে খুব সুন্দরভাবে। এটাকে মটু না, সবাই খুশি, আমরা খুশি নই যেহেতু চুল বেরিয়েছে, চুল থেকে বিরত। আমরা খেয়ে ফিরছি একদম চুলে চুলে ভবস্কার। হীরা কিছু বল। আপনি সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক। মানে চুল এর আগেও খেয়েছিলাম, আগে ভেবেছিলাম হয়তো যে ভুল করে হতেই পারে, চুল থাকতেই পারে, কিন্তু আজকেও সে একই কেস। আজকে বুঝতে পারলাম যে চুলগুলো মাথার ওই পড়ে পড়ে ওই পকোড়ায় গিয়ে গিয়ে মানে টাক হয়েছে লোকটা। ঠিক আছে, মানুষ মাত্রই টাক হয়।